হে হাই এভরিওয়ান, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি কালকে বাপের বাড়িতে ছিলাম, যেহেতু সঞ্জয় কোয়ার্টারে থাকবে তাই কালকে রাতে আমি মায়ের সাথেই ছিলাম। অনেকটা লেট করে আজকে উঠেছি। আর বাপের বাড়িতে কার না থাকতে ভালো লাগে বলো। বাড়িতে থাকলে আমি প্রত্যেক দিন 7টা থেকে 8টার মধ্যে উঠে পড়ি, আর বাপের বাড়িতে থাকলে আমার 10টা সাড়ে 10টা বেজে যায় ঘুম থেকে উঠতে। যখন আমি ঘুম থেকে উঠলাম তখন দেখি মা পুজোর জন্য চলে এসেছে উপরে। মার পিছু পিছু আমিও চলে আসলাম সকাল সকাল মায়ের দর্শনটা করে নেব বলে। আর এই যে আমাদের মা সকাল সকাল ঘুম থেকে উঠেই মায়ের দর্শন করে নিলাম। যেহেতু আমি স্নান করিনি তা ঠাকুর ঘরে আর ঢুকলাম না, ঠাকুরকে আমি দূর থেকেই প্রণাম করে নিলাম। আর 10টার সময় এত গরম, মানে উঠে দেখি মানে বিভৎস চারিদিকটা হয়ে আছে। দেখতে সুন্দর লাগছে ভিডিওতে, কিন্তু প্রচণ্ড ঠাটা পড়া রোদ পড়েছে। দেখো এত গরমে আমি ভাবছি ও বাড়িতে যাবো কিভাবে। আর আমরা যেখানে থাকি হ্যামিল্টনগঞ্জে, সেখানে প্রত্যেকটা বাড়ির ছাদ থেকে এত সুন্দর পাহাড় দেখতে পাওয়া যায়। এটা একমাত্র ডুয়ার্সবাসী এই আনন্দটা উপভোগ করতে পারে। তো আমি ছাদের থেকে এসে টুকটাক একটু কাজ ছিল, বিছানা তুলে সমস্তটা পরিষ্কার করে এবার আমি নিচে যাব। তার আগে একটু বেলকনিতে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম কিভাবে যাব ওই বাড়িতে। কিন্তু যেতে তো হবেই, কারণ আমার ওই বাড়িতে মা আছে। মাকে আমি এখনও ভাসান দেইনি, রবিবারে দিব, তাই সেখানে পুজো দিতে হবে। তো আমি নিচে চলে যাব, নিচে গিয়ে ফ্রেশ হয়ে আর প্রতিদিনের মতন আমি ব্রাশ করে যে জল খাই খালি পেটে সেটা খেয়ে নেব। আর কিচ্ছু খাবো না। এদিকে আমাদের রান্নার কাকিমাও রান্না করছিল ঘুগনি আর পরোটা। ও সেই ফাঁকে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ ও বাড়িতে গিয়েও আমার অনেক কাজ আছে। আর ছোটোবেলা থেকেই না আমি স্নান না করে, ঠাকুরকে না দিয়ে কিছু খাই না। ঠাকুরকে আগে পুজো দিই স্নান করে তারপরে। আর আমি মনে করি এই অভ্যেসটা প্রত্যেকেরই থাকা দরকার, যাতে সবাই সকালে উঠে ঘুম থেকে স্নান করে পুজো দিয়ে তারপরে ব্রেকফাস্টটা করে। তো এদিকে আমাদের কাকিমার হয়েও গেছে ঘুগনি আর পরোটা। আমি একটু নিয়ে নিচ্ছিলাম টিফিন বক্সে আমার জন্য আর আমার জায়ের জন্য।